বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো ছবিকে মাত্র একটি ক্লিকে পাসপোর্ট ছবিতে রূপান্তর করতে পারেন। তো এই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যেন এরকম নতুন নতুন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন Cutout Pro, cutout.pro লেখার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম উইন্ডো ওপেন হবে। এরপর আপনারা কি করবেন, সিম্পলি এই যে দেখেন এই পাশে ডান পাশে লগ ইন এবং সাইন আপ লেখা আছে, আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে দেখেন এখানে যাচ্ছে আপনারা ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন অথবা জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে লগ ইন করছি, জিমেলে ক্লিক দিলাম। এখন দেখা বলবে যে আপনি কোন জিমেল যেটা আছে আপনার ওইটা দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এরকম একটা অপশন দেখেন, হ্যাঁ এখানে আপনার ইমেজ ক্রেডিট 1 আছে। এখানে প্রতিদিন ইমেজ আপনার 5টা ক্রেডিট থাকে আর কি। তো আমার এখানে যেহেতু একটা এটাতে দেখানো যাবে, আমি আরেকটা আইডি দিয়ে লগ ইন করছি। লগ ইন এবং সাইন আপ গেলাম। এখান থেকে আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, কনফার্ম। আচ্ছা দেখি আমার এখানে এই যে দেখেন 5টা ইমেজ ক্রেডিট আছে। আপনি প্রত্যেকটা ছবির পাসপোর্ট করতে হলে আপনার 2টা ক্রেডিট লাগবে। তো আমার এখানে 5টা আছে এই জিমেল দিয়ে। আপনার একটা জিমেলে যদি শেষ হয়ে যায় তাহলে আরেকটা জিমেল দিয়ে সাইন আপ করলে আপনারা 5টা ক্রেডিট পাবেন। আমরা সাইন আপ করার পর আমরা এই যে উপরে দেখেন লেখা আছে প্রোডাক্ট, তারপরে সলিউশন, তারপরে টুলস, এপিআই, প্রাইসিং। তো আমরা এই প্রোডাক্টসে ক্লিক দিব। প্রোডাক্টসে ক্লিক দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে আসবে। এইখানে দেখবেন লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। এই যে দেখেন পাসপোর্ট ফটো মেকার, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম আরেকটা উইন্ডো ওপেন হবে। এরপর দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আপনাদের যাদের পছন্দের ছবি যেটাকে আপনি পাসপোর্ট আকার করতে চাচ্ছেন সেটাই আপনারা এখানে আপলোড করে দিবেন। তো আমি ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমার একটা ছবি ডাউনলোড করা আছে, এই যেটা একটু সময় নেবে, আপনার নেটের উপর নির্ভর করবে কতটুকু সময় নেবে আপলোড হতে আর কি। তো দেখেন এবং উপরে দেখবেন একটা কালো বার আপলোডিং দেখাচ্ছে আর কি। তো এখানে একটু ধৈর্য ধরা লাগবে, আপনার নেটের উপর নির্ভর করবে কতটা দ্রুত এই ছবিটা আপলোড হতে পারে। আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি, আপনারা যারা আপনাদের ছবিকে পাসপোর্ট করতে চাচ্ছেন সব সময় চেষ্টা করবেন ক্যামেরার দিকে একদম সরাসরি তাকিয়ে ছবি তুলতে। এই যে দেখেন আমার এখানে ছবির যাবতীয় ফাংশন চলে আসছে। তো আমরা কি করবো, যেহেতু আমরা বাংলাদেশি, এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে দেখবো যে আমাদের বাংলাদেশ লেখা আছে, পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট সাইজ। এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে অল্প লোডিং নিবে। লোডিং নিচ্ছে, ওই যে আমাদের যে ছবিটা আপলোড করেছে সেটাকে তারা কাট আউট করবে আর কি, কাট করে পাসপোর্ট আকারে দিয়ে দিবে। এরপরে দেখেন কি হয়। আমি আবার বলছি, এটা হচ্ছে আপনাদের নেটের উপর নির্ভর করবে কতটা দ্রুত আপনাদের এই কাজটা সম্পন্ন হবে। বন্ধুরা দেখুন আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে পাসপোর্ট আকার। এখন এরপরে যে আমরা এই ছবিতে কি করব, কোট, শার্ট, তারপরে টাই সহ আমরা এটা কি করব, এটাকে সাজাবো। এখানে দেখেন ছবিটা কিন্তু আমার একটু হেলে আছে, আপনারা একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা আছে একদম স্ট্রেট থাকবে ওইটা দিবেন। এরপরে আমরা কি করবো, এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট আকারে করে দিয়েছে, এরপর আমরা দেখেন এই পাশে এখানে একটা কালার আছে, হ্যাঁ কালারে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পর আপনাদের যে পছন্দ মতো যে কালার এখানে টাচ করলে দেখেন এই কালারটা চলে আসবে, সাদা, ব্লু, রেড। ঠিক আছে, তো আমি এখানে ব্লুটা বা সাদাটাই রাখলাম। এরপর দেখেন নিচে লেখা একটা অপশন আছে কাপড়, হ্যাঁ ক্লথ, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এই পাশে যতগুলো ইমেজ আছে সবগুলো হচ্ছে মেল বা পুরুষদের জন্য। আর এই যে দেখেন এখানে লেখা আছে ওমেন্স এন্ড চিলড্রেন্স, ঠিক আছে শিশুদের এবং মহিলাদের, এই যে এখানে এগুলো পাবেন। তো আপনারা যদি কেউ মহিলাদের ছবি পাসপোর্ট আকার করতে চান তখন এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু মেন বা পুরুষের করছি তো এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি একটা একটা করে টাই করবেন। একটাতে ক্লিক দিলাম, ধরেন একটাতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এটা একটু লোড নিবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে করা হচ্ছে, একটু লোড নিবে আপনার। এই যে দেখেন আমার ছবিটা এরকম। তো ধরুন এটা আমার পছন্দ না হলে আমি কি করবো, এরপরে ধরুন এটা আমি ক্লিক দিলাম। যে কোনোটা আপনার ভালো লাগবে সেটাই আপনি অ্যাপ্লাই করবেন আর কি। আচ্ছা ধরেন আমার কাছে এটাই ভালো লাগছে, তো ব্যাকগ্রাউন্ড আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আর হয়তো ভালো লাগবে। ব্লু দিলে হ্যাঁ এটার সাথে এটা যায় সুন্দর। এরপর আপনার উপরে এখানে যাবতীয় কাজ শেষ। এরপর আপনারা ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে কন্টিনিউ আর লেখা আছে ডাউনলোড এইচডি। আপনারা যদি সাইন আপ না করেন তাহলে আপনারা ডাউনলোড এইচডিটা করতে পারবেন, আপনাদের লো কোয়ালিটিতে ডাউনলোড করতে দিবে। তো যেহেতু আমাদের 5টা ক্রেডিট আছে, ঠিক আছে, এর জন্য দেখেন এখানে লেখা আছে কি 2 ক্রেডিট, মানে এইচডি ফাইল ডাউনলোড করলে আপনার 5টা থেকে 2টা ক্রেডিট তারা কেটে নিবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক দিলাম, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনারা এই যে দেখেন আমার ছবিটা পাসপোর্ট আকারের ছবি হয়ে গেল, আমাদের বাংলাদেশি মাপ পরিমাপটা থাকে সেই অনুযায়ী আমাদের পাসপোর্ট ছবি হয়ে গেল। এইভাবে আপনারা কি করতে পারবেন, মহিলাদের ছবিও বা যে কারো ছবি, ঠিক আছে, যে কারো ছবি আপনারা এখানে আপলোড করে এইভাবে মাত্র একটা ক্লিকে পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।